এক বা দুইবার নয়, তিনি 7 বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও ত্রিদশ সংসদ নির্বাচনে তাকে হারাতে পারেনি কেউ। সংসদের অঙ্গন তার চেনা হাতের তালুর মতো, তাই তাকে জাতীয় সংসদের স্পিকার হিসেবে যোগ্য মনে করা হয়েছে। জাতীয় দলের ফুটবলার থেকে সেনা কর্মকর্তা, সেখান থেকে বিএনপির শীর্ষ নেতা, এক জীবনে মেজর হাফিজউদ্দিন আহমেদের অর্জন করেছেন অনেক কিছুই, তবে তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন বীর বিক্রম। 1971 সালের 30শে মার্চ যশোর ক্যান্টনমেন্ট প্রথম ইস্ট বেঙ্গল তরুণ অফিসার হিসেবে তিনি পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেন। মুক্তিযুদ্ধে জেড ফোর্সে লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান এর অধীনে বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দেন তিনি। দুঃসাহসী বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাব দেয়। অনেকেই জানেন না, 1964 থেকে 1966 সাল পর্যন্ত 100 ও 200 মিটার দৌড়ে তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব। স্বাধীনতার পর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় তিনি রাজনীতিতে যুক্ত হন। মন্ত্রী, প্রতিমন্ত্রী হিসেবেও তখন দায়িত্ব পালন করেছিলেন তিনি ভোলা লালমোহনের সন্তান মেজর হাফিজউদ্দিন আহমেদ। রাজনীতিবিদ, সেনা কর্মকর্তা এবং ফুটবলার, এক জীবনে যেন একাধিক পরিচয়, এক মানুষ।